বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, সেখানে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। জাওয়াদ, জানাবেন যে তারেক রহমান কখন বক্তব্য রাখবেন? কিছুক্ষণ আগেই মাদ্রাসা এই যে ময়দান রয়েছে এখানে এসে পৌঁছেছেন এবং সাথে সাথে আমরা দেখছি যে নেতাকর্মীরা তারা তাদের যে উচ্ছ্বাস আগ্রহ সেটি জানান দিচ্ছিলেন। যদি কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন। এখন যারা এই যে এর আগেও আমরা জানিয়েছি যে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এই 3 জেলার 13 সংসদ সদস্যকে আজকে তারেক রহমান এখানে জনগণের কাছে পরিচয় করিয়ে দিবেন। তিনি তাদের হয়ে ভোট চাইবেন। সেই সকল সংসদ সদস্যরা তারা ছোট ছোট করে বক্তব্য দিচ্ছেন এবং এর পাশাপাশি আমরা দেখছি যে পুরো মাঠ কিন্তু ইতিমধ্যেই এখানে নেতাকর্মীরার যে আগমনে সেটি ভরে গিয়েছে এবং এই 3 জেলার নেতাকর্মীরা এখানে সকাল থেকেই জড়ো হচ্ছিলেন। কিন্তু কিছুক্ষণ আগেই তারেক রহমান যখন এই মাদ্রাসা মাঠে পৌঁছান এবং এই পৌঁছানোর আগে তিনি শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করেন, অর্থাৎ এই বিমানবন্দরে নেমে, রাজশাহী বিমানবন্দরে নেমে তিনি সরাসরি চলে যান দরগাপাড়ায় হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু তাআলার মাজারে। এরপরেই তিনি এখানে মুক্তমঞ্চ হয়ে মাঠে প্রবেশ করেন। যেটি বলছিলাম যে এখন যারা এই 3 জেলার সংসদ সদস্য রয়েছে তারা বক্তব্য দিচ্ছেন, এরপরেই তারেক রহমান বক্তব্য দেবেন এবং আমরা দেখছি তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তিনিও মঞ্চে এসেছেন, অর্থাৎ তারেক রহমানের সাথে তিনিও এই যে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন। সাথে বিএনপির অন্যান্য নেতারাও রয়েছেন এবং এই পুরো সমাবেশ স্থল, মঞ্চের আশপাশ এটি আইন শৃঙ্খলার নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে এবং এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও সকাল থেকে বলছিলাম যে এই সমাবেশ স্থলকে 3টি জোনে ভাগ করেছে, রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন। যে মঞ্চের যে অংশটি রয়েছে সেটি মূলত রেড জোন হিসেবে পরিচিত বা চিহ্নিত করা হয়েছে এবং এই রেড জোন হিসেবে চিহ্নিত করার পর থেকেই আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে র্যাব, বিজিবি সদস্যরা, সোয়াত টিমের সদস্যরা এবং এটি যেহেতু রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা, তারা নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন এবং আজকের এই সমাবেশে বক্তব্য দিয়ে তারেক রহমান নওগাঁ যাবেন। নওগাঁ এটিএম মাঠে তার বক্তব্য করার কথা রয়েছে এবং এরপর তিনি বগুড়ায় যাবেন। বগুড়ায় গিয়ে একটি জনসভায় অংশ নিয়ে সেখানে রাত্রি যাপন করবেন, সেই তথ্যটি আমাদের কাছে রয়েছে। এছাড়া যে বিষয়টি রয়েছে, যারা আজকের এই নেতাকর্মী এখানে এসেছেন প্রত্যেকে চাইছেন যে তারেক রহমান যেহেতু তিনি এই বিভিন্ন ধরনের কার্ডের কথা, ফ্যামিলি কার্ড অর্থাৎ নাগরিক সুবিধা যদি বিএনপি ক্ষমতায় আসে সেটি দিবেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, এর পাশাপাশি রাজশাহীবাসীর উন্নয়নের জন্য তারেক রহমান কি বার্তা দেয় সেই বার্তা শোনার জন্য কিন্তু এখানে নেতাকর্মীরা তারা এসেছেন এবং তারা মনে করছেন যে তারেক রহমান তাদের জীবনমান উন্নয়নের জন্য এবং এই রাজশাহী অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বার্তা দিবেন এবং সেই বার্তা নিয়েই আগামী নির্বাচনের মাঠে বিএনপির কর্মী সমর্থকরা কাজ করবেন ঐক্যবদ্ধ এবং এই তারেক রহমানের উপস্থিতি এখানকার বিএনপি নেতাকর্মীদের মধ্যে ঐক্যবদ্ধ করবে এবং সংগঠিত করবে, যা আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি 12ই ফেব্রুয়ারি হবে সেটিতে বিএনপি ভালো ফলাফল অর্জন করতে পারবে। তার এই উপস্থিতির মধ্যে দিয়ে নেতাকর্মীরা এই বার্তাটি নিতে যাচ্ছেন। এই ছিল এখন পর্যন্ত রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে তারেক রহমানের জনসভার সব শেষ। রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।